তো আমরা এখন যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে যে document.get elements by tag name, এটা দিয়ে তো আমরা জানলাম যে কোনো ট্যাগ ব্যবহার করে যে কোনো ট্যাগের কালেকশন নিয়ে আসতে পারি। তো আমরা এটাকে ব্যবহার করে কি করে ডকুমেন্ট বডিটাকে পাবো, কারণ আমরা জানি বডি এলিমেন্টটা হইতেছে মোটামুটি বাকি সমস্ত কন্টেন্ট এই বডির ভিতর থাকে। সো বডিটাকে আমাদের প্রায় আলাদা করে কাজে লাগবে, সেই জন্য বডি এলিমেন্টটাকে স্পেশালি পাওয়ার উপায়টা কি। তো প্রথমে যদি আমরা আমাদের যে উপায়টা আমরা শিখলাম যে আমরা কোনো কিছু লং ডিস্টেন্স ট্রাভেল করার সময় যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম মেথডটা ব্যবহার করি, এই মেথডটাকে ব্যবহার করে আমাদের বডি পাওয়ার উপায় হলো এরকম: var বডি, আমরা কনফিউশন না হয় আমরা এভাবে লিখি obj body is equal to document.get elements by tag name বলে আমরা এটার ভিতরে বডি ট্যাগের কথা উল্লেখ করে দেই। সো আমরা যদি এখন console.log বডিটাকে দেখার চেষ্টা করি, বডি অবজেক্টটাকে বডি অবজেক্টটাকে, সো আমরা কি পাবো? আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যে get elements by tag name returns a collection, একটা কালেকশন রিটার্ন করে। তো আমরা দেখব পুরো ডকুমেন্টের মধ্যে আমাদের একটাই বডি আছে। সো যেহেতু পুরো ডকুমেন্টে একটাই বডি আছে, সেই জন্য আমার যে কালেকশনটা সে রিটার্ন করবে সেই কালেকশনে একটাই অবজেক্ট থাকবে, সেটা বডি অবজেক্ট, এবং সেই বডি অবজেক্টটা থাকবে এই কালেকশনটার প্রথম ইন্ডেক্সে, যেটাকে আমরা বলতে পারি এরকম যে বেসিক্যালি এটা অবজেক্ট বডির একটা কালেকশন। যেহেতু এটা মাল্টিপল মানে এটা একটা অ্যারে রিটার্ন করবে, সো শুধু বডিটাকে যদি পেতে হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এরকম যে এটা সমান এই অ্যারের প্রথম ইন্ডেক্সে যে আছে, তো প্রথম ইন্ডেক্স বলতে এই অ্যারেটার যেহেতু একটাই আছে তার মধ্যে 0 পজিশনে, তার মানে বডিটাই থাকবে। সো এইভাবে আমরা আসলে বডিটাকে পেতে পারি। তো আগে আমরা যেটা পেয়েছিলাম document.get elements by tag name body বলে বডির কালেকশনকে, এবং পরে সেই কালেকশনের প্রথমটাকে আমরা যখন কালেক্ট করলাম ইন্ডেক্সিং দিয়ে, আমরা আসলে তখন বডি ট্যাগটাকে পেলাম। আর আদারওয়াইজ আমরা কিন্তু বডি ট্যাগটাকে পাইনি। আমরা যদি এটাকে এভাবে করি তাহলে বুঝতে পারবো যে আমরা প্রথমে পাবো হলো কালেকশনটাকে এবং HTML কালেকশনটাকে, এবং পরে পাচ্ছি হচ্ছে বডি ট্যাগটাকে। তো যেটা হলো যে বডি ট্যাগ, বডি এলিমেন্টটাকে, বডি অবজেক্টটাকে, যেটা হলো যে আমরা এইটাকে, এই দুটো লাইনকে এভাবে আলাদা করে লিখলে একটু বুঝতে সুবিধা হয়, অথবা আপনি এরকম করেও লিখতে পারেন। আমি আসলে এটা লিখতেছি, অনেক সময় এরকম আপনারা কোড দেখবেন যে এটাকে এইভাবে লেখা হয়েছে। সো আমি এটাকে একটু কমিট করি, how to get body, how find body, আমরা এটাকে একবারেও করতে পারি, সেক্ষেত্রেও আমরা বডিটাকে পাচ্ছি।
অর্থাৎ আগেরটা যেটা 2 লাইনে ভাগ করে করছিলাম এটা আসলে একবারও করে লিখে ফেলা যায়। এন্ড বডিটা যেহেতু আসলে স্পেশালি সবসময় কাজে লাগায় বা লাগবে, সেজন্য এটা একটা শর্টকাট হলো ডকুমেন্ট ডট বডি। আমরা এভাবেও কুইকলি বডিকে পেয়ে যেতে পারি। এটা বডির জন্য স্পেশাল। বডি ট্যাগকে মোটামুটিভাবে ফাইন্ড করার, হুক করার এই কয়েকটা উপায়। আমি গেটের পুরো হিস্ট্রিটাকে ট্র্যাক করে রাখতেছি, সো দ্যাট সোর্স কোডগুলো প্রত্যেকটা স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা ডিসকাশনের সাথে সাথে প্রতিটা সোর্স কোডকে আলাদা করে আপনারা দেখে নিতে পারবেন। তাহলে আমরা মোটামুটিভাবে দেখলাম যে লং ডিস্টেন্স ট্রাভেলে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম স্পেশালি আমাকে কিভাবে হেল্প করতে পারে, এবং এই পর্যায়ে আমরা দেখলাম সেটা বডির ক্ষেত্রে আমাদেরকে কিভাবে হেল্প করতেছে। আমরা যদি আরেকটা জিনিস এবার চিন্তা করি, সেটা হলো যে আমরা এরকম কিছু যদি চাই যে আচ্ছা আমাদের ডকুমেন্ট ডট গেট ওয়েল, আমরা যে কোনো একটাই এখানে একটা আইডি দেই। যেমন আমরা হয়তো ডিভে একটা আইডি দেই, আইডি দিয়ে আমরা স্যাম্পল আইডি। সো আমরা যেটা লং ডিস্টেন্স ট্রাভেল করতেছিলাম, আর সেই লং ডিস্টেন্স ট্রাভেলে আমরা এখন যেটা দেখব, হাউ টু ফাইন্ড এ স্পেসিফিক এলিমেন্ট বা স্পেসিফিক নোড, এলিমেন্ট নোড ইন ফ্যাক্ট এলিমেন্ট নোড, এবং এটাকে আমরা যে মেথডটা ব্যবহার করে করব সেটা হচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি। সো এটা রিটার্ন করবে অনলি ওয়ান অবজেক্ট, সিঙ্গল অবজেক্ট, অথবা রিটার্ন করবে, যদি না থাকে তাহলে রিটার্ন করবে নাল। তো আমরা এখানটায় লিখি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখানে আমাদের আইডিটা বসাই দিই, এবং আমরা এটা জানি যে ডিভের জন্য ছিল আইডিটা। দেখি, সরি আমাদের আইডিটা ছিল অলরাইট ডিভের জন্য। আমরা দেখি সে আমাদের ডিভ এলিমেন্টটাকে দেখাতে পারে কিনা। তো দেখতেছি যে সে ডিভ এলিমেন্টটা নিয়ে আসছে, যে ডিভ আইডি এ স্যাম্পল আইডি। আমরা যদি এটাকে ডিভ না দিয়ে এই আইডিটাকে যদি আমরা ইউএল এ দিতাম, তাহলে এটা শো করতো ইউএল। অর্থাৎ আমরা যে কোনো একটা সুনির্দিষ্ট আইডি ব্যবহার করে সেই আইডির হেল্প নিয়ে জাভাস্ক্রিপ্ট দিয়ে সেই আইডিটা যারা আছে তাকে আমরা কালেক্ট করে ফেলতে পারি, তাকে আমরা ফাইন্ড করতে পারি। সো এভাবে আমরা একটা স্পেসিফিক এলিমেন্টকে কালেক্ট করতে পারি। স্পেসিফিক এলিমেন্ট নোডকে আমরা পুরো ডকুমেন্ট থেকে খুঁজে আনতে পারি। সো
এখন আমরা দেখব যে এরকম ভাবে কোনো অবজেক্টকে এনে যে অবজেক্টটাকে পিক করলাম, আমরা এটার ভিতর আবার যে এই ডিভটা যে আমরা কালেক্ট করলাম, এই ডিভ অবজেক্টের ভিতরে যে এলিমেন্টস আছে শুধু তাদেরকে যদি আমরা পেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? তো আমরা যদি এখানে বলি যে all elements of div, তখন আমরা এটা বলতে পারি যে এই div অবজেক্টের ভিতরে আমরা আমাদের get elements by tag name বলে এখানে স্টার্ট দিয়ে দিতে পারি এবং div এর সমস্ত এলিমেন্টগুলোকে আমরা দেখতে পারি। সো এখন কিন্তু গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম ডিভের ভেতরকার যতগুলো এলিমেন্ট আছে সেইগুলোকে দেখাচ্ছে। সে কিন্তু সমস্ত ডকুমেন্টের, কারণ আমাদের এখানে যেটা হচ্ছে যে আমরা কনটেক্সটটা চেঞ্জ করে দিছি। আমাদের কনটেক্সটটা কি ছিল? যদি আমরা এরকম বলতাম যে অল এলিমেন্টসকে পাওয়ার উপায়টা কি, আমরা যে একটু আগে যেটা দেখেছিলাম, বার অল এলিমেন্টস হচ্ছে ডকুমেন্ট। তো তখন সে ডকুমেন্টের ভিতরে যতগুলো আছে সবাইকে দেখাচ্ছে, আর এখন দেখাচ্ছে হচ্ছে শুধুমাত্র সরি, তো আমরা দেখে ফেলি চট করে আগে। তো দেখা যাচ্ছে যে ওটাও HTML কালেকশন, এটাও HTML কালেকশন, বাট এই কালেকশন সেটা ডিভের কনটেক্সটে ছিল, তখন শুধু ডিভের ভেতরকার জিনিসগুলো দেখাচ্ছে, ডিভের ভেতরকার এলিমেন্টগুলোকে দেখাচ্ছে। আর যখন সে পুরো ডকুমেন্টের সাপেক্ষে ছিল, তখন সে একেবারে সবাইকে দেখাচ্ছে, HTML থেকে শুরু করে সবাইকে দেখাচ্ছে। সো আমরা আসলে যেটা পেলাম যে তার মানে এই লং ডিস্টেন্স ট্রাভেলগুলো আমরা একটা কনটেক্সটের ভিত্তিতে করি, এবং ইন জেনারেল আমরা যদিও ডকুমেন্ট লিখি, কিন্তু আপনি যে কোনো একটা অবজেক্টের কনটেক্সটে তার ভিতরে পুরোটা ট্রাভার্স করতে পারবেন। পরের সেশনে আমরা দেখব শর্ট ডিস্টেন্স ট্রাভেলগুলো। আসসালামু আলাইকুম।